প্রতি বছর বিশ্বজুড়ে যখন চাঁদ দেখা যায়, যখন রামাদান আসে, পুরো মুসলিম বিশ্ব যেন একটা ভিন্ন রূপ ধারণ করে। একজন মুসলমানের জীবনে যদি কেউ জিজ্ঞেস করে কোন মাসটি সবচেয়ে প্রিয়, তার উত্তর একটাই, রামাদান। কিন্তু কেন এই একটি মাস এত বিশেষ? কেন 1.8 বিলিয়ন মুসলমান এই মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে? কেন লন্ডন, নিউ ইয়র্ক, কায়রো, ঢাকা, জাকার্তা সব জায়গায় একই সময়ে মানুষ রোজা রাখে? আজ আমরা জানব রামাদানের গভীর গুরুত্ব, শুধু ধর্মীয় দিক থেকে নয়, আধ্যাত্মিক, সামাজিক, মানসিক, এমনকি শারীরিক দিক থেকে। চলুন শুরু করা যাক। 18টি কারণ যা রামাদানকে করে তোলে অতুলনীয়। প্রথম কারণ, আল্লাহর সরাসরি নির্দেশ, ফরজ ইবাদত। আহমদ একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, ঢাকায় চাকরি করে, তার জীবন ব্যস্ত, সকালে অফিস, সন্ধ্যায় ট্রাফিক, রাতে ক্লান্তি। কিন্তু রামাদান এলে সবকিছু বদলে যায়। কেন তুমি রোজা রাখো? তার এক বিদেশি সহকর্মী একবার জিজ্ঞেস করেছিল। আহমদ হেসেছিল, কারণ এটা আল্লাহর হুকুম, আমার প্রভু আমাকে বলেছেন, তাই আমি রাখি। এত সহজ, এত গভীর। রোজা ইসলামের 5টি স্তম্ভের একটি, শাহাদা, নামাজ, রোজা, জাকাত, হজ। এগুলো ইসলামের ভিত্তি, এগুলো ছাড়া ইসলাম টিকে থাকে না। আল্লাহ তাআলা কোরআনে সরাসরি বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা 183। লক্ষ্য করুন, এটা একটা পরামর্শ নয়, এটা একটা সুপারিশ নয়, এটা ফরজ, বাধ্যতামূলক, আল্লাহর সরাসরি নির্দেশ। প্রতিটি প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলমানের জন্য রোজা রাখা ফরজ। অসুস্থ হলে, সফরে থাকলে, মহিলাদের বিশেষ অবস্থায়, তখন ছাড়, বাকি সময় রাখতেই হবে। কিন্তু কেন? অনেকে প্রশ্ন করে, কেন আল্লাহ আমাদের উপর এই কষ্ট চাপিয়ে দিলেন? উত্তর আছে সেই আয়াতেই, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া একটি আরবি শব্দ, বাংলায় অনুবাদ করলে অনেক অর্থ। আল্লাহ ভীতি, সচেতনতা, পরহেজগারি, আল্লাহর প্রতি দায়িত্বশীলতা। রোজা শুধু উপবাস নয়, রোজা হলো নিজেকে গড়ার একটা প্রশিক্ষণ। একটা মাস যেখানে আমি শিখি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে আল্লাহর হুকুম মানতে হয়, কিভাবে নিজের প্রবৃত্তির উপর বিজয়ী হতে হয়। আহমদ তার সহকর্মীকে বলেছিল, যখন আমি সারাদিন না খেয়ে থাকি, আমি মনে করিয়ে দিচ্ছি নিজেকে, আমি আল্লাহর বান্দা, আমার প্রভুর আদেশ আমার ক্ষুধার চেয়ে বড়। এটাই ইসলাম, সম্পূর্ণ আত্মসমর্পণ। দ্বিতীয় কারণ, কুরআন নাজিলের মাস, হেদায়েতের উৎস। ফাতিমা একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সে ইংরেজি সাহিত্য পড়ে, শেক্সপিয়ার, চসার, মিল্টন সব কিছু পড়েছে। কিন্তু তার সবচেয়ে প্রিয় বই কোনটি? কোরআন। কেন? তার এক শিক্ষক জিজ্ঞেস করেছিলেন। কোরআন তো আরবি ভাষায়, তুমি বোঝো না অনেক কিছু। ফাতিমা বলেছিল, কারণ এটা আল্লাহর কালাম, এটা আমার প্রভুর বাণী, এটা পড়লে আমার মনে শান্তি আসে, পথ দেখায়। রামাদান মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসেই 1400 বছর আগে মক্কার হেরা গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন। হঠাৎ এলেন জিব্রাইল ফেরেশতা। পড়ো, তিনি বললেন। আমি পড়তে জানি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। জিব্রাইল তাকে জড়িয়ে ধরলেন 3 বার। তারপর বললেন, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ো, আর তোমার রব মহামহিম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, শিখিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাক 1-5। এই ছিল প্রথম ওহী, প্রথম আয়াত, রামাদান মাসে, লাইলাতুল কদরে। আল্লাহ বলেন, রামাদান মাস, যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়েতের স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে। সূরা বাকারা 185। কোরআন এটা শুধু একটা বই নয়, এটা মানবজাতির জন্য সবচেয়ে বড় উপহার। এটা হেদায়েত, পথ প্রদর্শক, জীবনের সব প্রশ্নের উত্তর। কিভাবে বাঁচতে হবে? কোরআনে আছে। কিভাবে মরতে হবে? কোরআনে আছে। কি সঠিক কি ভুল? কোরআনে আছে। আল্লাহ কে? মানুষ কেন সৃষ্টি? কোরআনে আছে। আর এই কোরআন নাজিল হয়েছে রামাদান মাসে, এই মাসেই। তাই রামাদানে মুসলমানরা বেশি বেশি কোরআন পড়ে। তারাবিহ নামাজে ইমাম সাহেব পুরো কোরআন খতম করেন। 30 দিনে 30 পারা।
ফাতিমা প্রতি রামাদানে অন্তত একবার পুরো কোরআন পড়ার চেষ্টা করে, প্রতিদিন এক পারা। সে বাংলা অনুবাদও পড়ে, যাতে বোঝে। যখন আমি কোরআন পড়ি, আমার মনে হয় আল্লাহ আমার সাথে সরাসরি কথা বলছেন, আমাকে বুঝিয়ে দিচ্ছেন জীবনের অর্থ কী, কিভাবে চলতে হবে। রামাদান কোরআনের মাস, হেদায়েতের মাস। তৃতীয় কারণ, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস, হিসাব করুন, ৮৩ বছরের বেশি। একটি মানুষের পুরো জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এখন কল্পনা করুন, এই পুরো জীবন যদি একজন মানুষ শুধু ইবাদত করে কাটায়, প্রতিদিন, প্রতি মুহূর্ত, সেই ইবাদতের কত সওয়াব হবে। আল্লাহ বলেন, লাইলাতুল কদরে একটি রাতের ইবাদত সেই পুরো জীবনের ইবাদতের চেয়ে বেশি সওয়াব দেয়। নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। সেই রাতে ফেরেশতারা এবং রূহ অর্থাৎ জিব্রাইল তাদের রবের অনুমতিক্রমে প্রতীকী কাজে অবতরণ করেন। শান্তিময় সেই রাত, ফজর পর্যন্ত। খালেদ একজন সাধারণ রিকশা চালক। তার জীবন কঠিন, সারাদিন খাটে, রাতে ফিরে ক্লান্ত হয়ে ঘুমায়। কিন্তু রামাদানের শেষ 10 দিন খালেদ ভিন্ন মানুষ হয়ে যায়। তার স্ত্রী জানে, শেষ 10 দিন খালেদ তাড়াতাড়ি বাড়ি ফেরে, ইফতার করে, এশা ও তারাবিহ পড়ে, তারপর বাড়িতে আরও নামাজ পড়ে, রাত জেগে কুরআন পড়ে, দোয়া করে। কেন এত কষ্ট করো? স্ত্রী একবার জিজ্ঞেস করেছিল। খালেদ হেসেছিল, কারণ হয়তো এই রাতগুলোর একটিতে লাইলাতুল কদর আছে। সেই রাত যদি পাই, আমার পুরো জীবন বদলে যাবে। লাইলাতুল কদর ঠিক কোন রাতে তা আল্লাহ গোপন রেখেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে খোঁজো। 21, 23, 25, 27, 29তম রাত। খালেদ প্রতিটি রাত জাগে, প্রতিটি রাত ইবাদত করে, কারণ সে জানে, যদি লাইলাতুল কদর পাই, তাহলে এক রাতে আমার ৮৩ বছরের ইবাদতের সওয়াব হবে। এক রাত ইজ ইকুয়াল টু ৮৩ বছর। কি অবিশ্বাস্য রহমত! আর এই রাত রামাদানেই আছে, তাই রামাদান এত গুরুত্বপূর্ণ। চতুর্থ কারণ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। মারিয়া একজন তরুণী, বিশ্ববিদ্যালয় পড়ে। তার অনেক গুনাহ ছিল, সিগারেট খেত, খারাপ বন্ধুদের সাথে মিশত, নামাজ পড়ত না। কিন্তু গত রামাদান তার জীবন বদলে গিয়েছিল। আমি জানি না কিভাবে, আমি শুধু অনুভব করলাম রামাদানে ভালো কাজ করা এত সহজ, খারাপ কাজ করতে ইচ্ছা করে না। তার মা হেসেছিল, কারণ রামাদানে শয়তান শিকলবদ্ধ থাকে। এটা একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রামাদান আসে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকলবদ্ধ করা হয়। সাহি বুখারী এবং মুসলিম। চিন্তা করুন, এর অর্থ কি? জান্নাতের দরজা খোলা, অর্থাৎ এই মাসে নেক আমল করা সহজ, আল্লাহর রহমত বেশি, ক্ষমা পাওয়ার সুযোগ বেশি, যেন জান্নাতের পথ পরিষ্কার করে দেওয়া হয়েছে। জাহান্নামের দরজা বন্ধ, অর্থাৎ গুনাহ থেকে বাঁচা সহজ, পাপের প্রতি আকর্ষণ কমে যায়, যেন জাহান্নামের পথ আটকে দেওয়া হয়েছে। শয়তান শিকলবদ্ধ, অর্থাৎ শয়তানের প্রভাব দুর্বল হয়, খারাপ কাজে প্ররোচনা কমে, ভালো কাজ করা সহজ হয়। মারিয়া এটা নিজে অনুভব করেছে। রামাদানের প্রথম দিন সে সিগারেটের প্যাকেট ফেলে দিয়েছে। কেন? জানে না, শুধু ইচ্ছা হয়নি। তার খারাপ বন্ধুরা ডাকল, সে যায়নি। কেন? জানে না, শুধু মন চায়নি। সে মসজিদে গেল তারাবিহ পড়তে। কেন? জানে না, শুধু ভালো লাগছিল। আম্মা, আমার মনে হয় রামাদান আমাকে রিসেট করে দিয়েছে, আমি নতুন মানুষ হয়ে গেছি। তার মা চোখ মুছল। এটাই রামাদানের শক্তি, এটাই আল্লাহর রহমত। রামাদানে ভালো থাকা সহজ, খারাপ থেকে দূরে থাকা সহজ, কারণ আল্লাহ নিজেই সাহায্য করেন। পঞ্চম কারণ, গুনাহ মাফের বিশেষ সুযোগ। ইমরান 40 বছর বয়স। তার জীবনে অনেক ভুল ছিল, অনেক গুনাহ। যৌবনে অনেক পাপ করেছে, মিথ্যা বলেছে, মানুষকে ঠকিয়েছে, হারাম কাজ করেছে। এখন সে অনুতপ্ত, লজ্জিত, কিন্তু একটা ভয় আছে, আল্লাহ কি তাকে ক্ষমা করবেন? একদিন ইমাম সাহেব মসজিদে বললেন একটা হাদিস,
যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে সওয়াবের আশায় রমাদানের রোজা রাখে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। ইমরানের চোখে জল এসে গেল। সব গুনাহ মাফ? সত্যি? ইমাম সাহেব আরও বললেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে রমাদানের রাতে তারাবিহতে দাঁড়ায় তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। 3 বার, 3টি আলাদা হাদিস, সবগুলোতে একই কথা, গুনাহ মাফ। কি বড় রহমত! ইমরান সেই রমাদান পুরোপুরি কাজে লাগাল। প্রতিদিন রোজা রাখল, প্রতি রাতে তারাবিহ পড়ল, শেষ 10 রাত জেগে ইবাদত করল। রমাদানের শেষ দিন, ঈদের আগের রাত, ইমরান সিজদায় পড়ে কাঁদছিল। আল্লাহ, তুমি জানো আমি কত ভুল করেছি, কত পাপ করেছি, কিন্তু তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি কোথায় যাব? তোমার রহমত ছাড়া আমার কোনো আশা নেই। আমি তাওবা করছি, আমাকে মাফ করে দাও। রমাদানের পরে ইমরান একজন নতুন মানুষ। সে নিয়মিত নামাজ পড়ে, মসজিদে যায়, মিথ্যা বলে না, সৎভাবে ব্যবসা করে। আমার মনে হয় আমার নতুন জন্ম হয়েছে, সে বলে। রমাদান আমাকে পরিষ্কার করে দিয়েছে, সব পুরনো গুনাহ ধুয়ে দিয়েছে। রমাদান ক্ষমার মাস, নতুন শুরুর মাস, পাপ থেকে মুক্তির মাস। ষষ্ঠ কারণ, বিশেষ নামাজ তারাবিহ। মসজিদ, সন্ধ্যা, এশার নামাজ শেষ, ইমাম সাহেব দাঁড়ালেন আবার, মুক্তাদিরাও। শুরু হলো তারাবিহ। সারিন একজন ইঞ্জিনিয়ার, সারা বছর খুব একটা মসজিদে যায় না, ব্যস্ত থাকে, কিন্তু রমাদানে প্রতি রাতে তারাবিহ। তার ছোট ছেলে জিজ্ঞেস করেছিল, আব্বু তারাবিহ কি? সারিন হেসেছিল। তারাবিহ হলো একটা বিশেষ নামাজ, শুধু রমাদান মাসে পড়া হয়, এশার পরে। লম্বা নামাজ, ইমাম সাহেব কুরআন পড়েন, আমরা শুনি। কেন পড়েন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তারাবিহ সুন্নতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নামাজ পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন, আজ পর্যন্ত মুসলমানরা পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে রমাদানের রাতে তারাবিহতে দাঁড়ায় তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। তারাবিহের বিশেষত্ব কি? 1. পুরো কুরআন খতম। তারাবিহতে সাধারণত পুরো রমাদান জুড়ে পুরো কুরআন খতম করা হয়। 30 দিনে 30 পারা, প্রতিদিন 1 পারা। জামাতে পড়া। তারাবিহ জামাতে পড়া উত্তম। মসজিদ ভরে যায়, মানুষ একসাথে দাঁড়ায়, ধনী দরিদ্র বড় ছোট সবাই এক কাতারে। রাতে জাগা। তারাবিহ রাতের ইবাদত, দিনভর রোজা, রাতে তারাবিহ, সারাদিন আল্লাহর জিকিরে কাটে। সারিন তারাবিহতে দাঁড়িয়ে কুরআন শোনে। ইমাম সাহেবের কণ্ঠ সুন্দর, তিলাবাত মধুর, মাঝে মাঝে এমন আয়াত পড়েন যে সারিনের চোখে জল এসে যায়। একদিন ইমাম সাহেব সূরা আর রহমান পড়লেন তারাবিহতে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা তোমাদের রবের কোন নেয়ামত অস্বীকার করবে? বারবার একই আয়াত, বারবার। সারিন ভাবল, আল্লাহ আমাকে কত দিয়েছেন, জীবন দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন, পরিবার দিয়েছেন, খাবার দিয়েছেন, আমি কিভাবে অকৃতজ্ঞ হতে পারি? সিজদায় গিয়ে সে কাঁদল, আল্লাহ তুমি আমাকে সব দিয়েছ, আমি কিছুই ফেরত দিতে পারিনি। এই তারাবিহ আমার পক্ষ থেকে একটা ছোট্ট ধন্যবাদ। তারাবিহ শুধু নামাজ নয়, এটা আল্লাহর সাথে একটা গভীর সম্পর্কের সময়।